আমরা এর আগে করেছিলাম হচ্ছে WH কোশ্চেন, তাই তো? WH কোশ্চেন মানে আমরা পরীক্ষাতে দেখি প্রশ্ন আসে, বেশ কিছু প্রশ্ন আসে, তো প্রশ্নগুলো আমাকে মোকাবেলা করার জন্য আমরা কি করি, প্রত্যেকে ছোটবেলা থেকে আমাদের কিন্তু শেখানো হয় যে আমরা কি করি, টেক্সটটা দেখি, গল্পটা দেখি এবং গল্পের লাইনটা দেখে দেখে তুলে দিই। কিন্তু যদি আমি সবসময় গল্পের লাইনটা দেখে দেখে তুলে দিই তাহলে কি আমার উত্তর হবে? নিশ্চয়ই গল্পের লাইন তুলে দিলে উত্তর হবে না। যেহেতু গল্পের লাইন তুলে সবসময় উত্তর হবে না, এবং আমরা খুব ছোটবেলা থেকে শিখেছি, একটা প্রশ্ন খুঁজলাম, পরীক্ষাতে এসেছে, প্রশ্নের শব্দগুলোকে টেক্সটের সঙ্গে মেলাই, যে লাইনে মিলে যায় সে লাইনটা দেখে দেখে তুলে দিই, তাই তো? এইভাবে আমরা উত্তরগুলো করে এসেছি, কিন্তু এভাবে সবসময় কিন্তু উত্তর হবে না। প্রথমত আমি বলে দিই, যখন তুমি টেক্সট থেকে উত্তর লিখতে যাচ্ছ তখন তোমাকে বেশ কিছু জিনিসগুলো কি করতে হবে, এড়িয়ে যেতে হবে, অ্যাভয়েড করতে হবে। এর আগে ক্লাসে আমি বলেছি কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে। তো প্রথম কি জিনিস অ্যাভয়েড করতে হবে, যদি দেখো প্রশ্নে, কি বললাম, প্রশ্নে যদি দেখি ইউ, ইয়োর, উই, আওয়ার, আস, মাই, আই, মি, মাইন, এই যে কথাগুলো আছে এইগুলো যদি তুমি প্রশ্নের মধ্যে দেখো, সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলো তোমাকে বর্জন করতে হবে অ্যাকর্ডিং টু দা পারসন অফ দা টেক্সট। টেক্সটের মধ্যে কে পারসন আছে, টেক্সটের মধ্যে কে কথাটা বলছে, সেটা হচ্ছে প্রথম তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এবার আমার চেঞ্জ করব ইউ, ইয়োর, উই, আওয়ার, আস, মাই, মি, আই, মাইন, এগুলো চেঞ্জ করব। কিভাবে? তখন আমি টেক্সটটা পড়বো, টেক্সটটা পড়তে পড়তে বুঝতে পারবো যে ওই জায়গাতে আসলে কে আছে, তাহলে উত্তর আমি লিখতে পারবো। এক নম্বর হচ্ছে থার্ড পারসনে আমাকে উত্তরটা লিখতে হবে। তাহলে প্রথম আমাকে যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হলো এগুলো। টেক্সটের ক্ষেত্রে আমাকে লিখতে হবে কিসে, থার্ড পারসনে। যদি আমি এগুলো উত্তরের মধ্যে লিখি তাহলে তুমি পরীক্ষাতে কমপ্লিট নাম্বার পাবা না। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে ধারণাগুলো ভুল করে আসছি এবং আমরা অনেক দিন থেকে বইয়ের লাইন দেখে দেখে তুলে দিয়ে আসছি। মানে বইয়ের লাইন দেখে দেখে কিন্তু আমরা তুলে দিব না, কারণ বইয়ের লাইন দেখে যদি আমরা তুলে দিই তাহলে উত্তরের মধ্যে কোথাও ইউ থাকবে, কোথাও ইয়োর থাকবে, কোথাও উই থাকবে, কোথাও আওয়ার থাকবে, এগুলো থাকবে। তাহলে প্রথম যে কাজটা বললাম যে আমাকে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন whether it is necessary when you are answering a question of a text. যখন তুমি কোনো একটা টেক্সটের উত্তর করছো তখন you have to avoid first person and second person, and you have to put third person according to the person spoken to or the speaker of the text. আমরা যে যতটুকু অংশ পড়বো ততটুকু অংশ পড়ে বুঝতে পারবো যে কে কথাটা বলেছে, তার বদলে আমি কথাটা লিখবো। কারণ প্রশ্নে আমাকে উল্লেখ যদি করে দেয় তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমাকে কি করতে হবে, পারসনটা চেঞ্জ করতে হবে প্রথম ধাপে। এতটুকু নিশ্চয়ই মাথার মধ্যে ঢুকেছে? কোনো সমস্যা এতটুকু বুঝতে? এরপরে নেক্সট আমাদের ধাপ কি, WH কোশ্চেন। আমার পরীক্ষাতে প্রশ্ন আসলে কোন উত্তরগুলো লিখতে সমস্যা হয়, WH কোশ্চেন লিখতে গিয়ে সমস্যা হয়। WH কোশ্চেন কোনগুলো? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ, একটা হচ্ছে WH টাইপ। ইয়েস নো টাইপ একটা, ইয়েস নো, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে WH টাইপ। তো এই যে WH টাইপের এই প্রশ্নগুলো লিখতে গিয়ে আমাদের কি হয়, সমস্যা হয়। তাহলে এই WH টাইপ কোনগুলো হয়? যে সমস্ত প্রশ্নগুলো WH ওয়ার্ড নিয়ে গঠিত হয়। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে WH ওয়ার্ড কটা আছে, 9টা। কি কি বলতে পারবে? 9টা। কি কি 9টা? কেউ 9টা কেউ বলতে পারবে? কি কি আছে বলেছিলাম? What, how, তাহলে হোয়াট, তারপর হাউ, where, which, who, when। কটা হলো? 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আমি একটু চালাকি করে মনে রাখবো টেকনিকটা হচ্ছে আসল জিনিস। টেকনিকটা কি? হু হলো হুম, এটা কি হবে? হুজ। কটা হলো? হু হুম হুজ 3টে। when হলো। তারপরে এবার
এই যে এই ধরনের উচ্চারণটা ঠিক আছে, হু, হুইচ আর কি হুজ, কিন্তু এই বাকিগুলো উচ্চারণের মধ্যে গন্ডগোল আছে। তাহলে উচ্চারণটা ঠিক করে শিখতে হবে। যখন আমরা শিখছি, শিখলে ভুল শিখবো না, আর না শিখলে ভুল জানলে কোনো অসুবিধা নাই, কিন্তু শিখলে মানে শেখার সময় যদি ভুলটা জানি তাহলে পাপ হবে। এটা পাপ হবে না, পাপ হবে। তাহলে এই উচ্চারণটা কি বলবো? ওয়েন। হ্যালো, এটা হচ্ছে ওয়েন, এটা কি হুইচ, এটা কি বলবো? ওয়্যার, ওয়্যার, এটাকে হোয়াট, এবং এইটা আমার হাউ। হয়েছে কটা? 8টা। আরো একটা বাকি আছে। কি বাকি আছে? আর কি বাকি আছে? ওয়াই। হ্যালো, এইটাই হচ্ছে মেন। পরীক্ষাতে প্রশ্ন দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো কাজে লাগে? when, why, তারপরে দেখবো where, how and what, এগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। তাহলে এই 9টা WH ওয়ার্ডের সঙ্গে আমাদেরকে ডিল করতে হবে যখন টেক্সটের আমরা উত্তর করব। তখন আমরা শিখিয়েছিলাম কিভাবে করতে হবে। আরো একবার তোমাদেরকে বলবো যে কিভাবে করতে হবে। যাদের লেখার প্রয়োজন হবে তারা কুইক লিখবা, আগে থেকে লেখা আছে। এবার আমরা যে জিনিসগুলো মেনটেন করব, যদি প্রশ্নের মধ্যে ডিড থাকে উত্তর লেখার সময় V2 করব, যদি প্রশ্নের মধ্যে ডু থাকে উত্তর লেখার সময় V1 লিখব, যদি প্রশ্নের মধ্যে ডাস থাকে উত্তর লেখার সময় V এর সঙ্গে S/S কি করব? যোগ করব। যদি উত্তর লেখার সময় আমার ডিড থাকে, প্রশ্নে যদি ডিড থাকে, যে মেইন ভার্বটা থাকবে ওই মেইন ভার্বটা কোন রূপ নিতে হবে? কোন রূপ? V2। V2 বলতে আমরা যেমন এখানে গো থেকে কি জানি ওয়েন মোর ফর্মটা নিব। এবার ডিড লিখেছি, এই ডিড থাকলে ভার্বের V2 নিব। কিভাবে ডিল করব সেটা আমরা উত্তর করতে গিয়ে বলবো, যে তোমাদের এই উত্তর করতে হবে। আবার প্রশ্নের মধ্যে যদি দেখো কোনো বি ভার্ব আছে, বি ভার্ব কটা? রিসেন্টলি করে আসলাম, কটা? কটা? বলো কটা? বিভাগ কটা? টোটাল প্রাইমারি অক্সিলারি কটা? 13টা। বিভাগ আছে কটা? 8টা। am, is, are, was, were, be, being, been, এই 8টা। তাহলে এই বিভাগগুলোর মধ্যে যখন 5টা বিভাগ থাকবে, অর্থাৎ am, is, are, was, were যা থাকবে, তোমাকে মনে রাখতে হবে এর পরে একটা সাবজেক্ট অংশ অবশ্যই থাকবে। তাহলে তোমাকে ওই সাবজেক্টটা উত্তর করার সময় আগে লিখে তারপরে এই ভার্বগুলো কি করতে হবে? তোমাকে লিখতে হবে। হ্যালো, হ্যাভ ভার্ব কতগুলো আছে? 3টে। কি কি? কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ, হ্যাজ আর একটা কি? হ্যাড। একটা হ্যাভ, একটা হ্যাজ আর একটা কি? হ্যাড। আবার ডু ভার্ব দিয়ে তো বললাম এগুলো। আর তোমার আর এছাড়া আরো যে সমস্ত মোডাল গুলো আছে, কতগুলো মোডাল? কতগুলো আছে? 13টা। কি কি? দেখে দেখে বলছে, ঠিক আছে, তার জন্য আসছে 13টা। তাই তো 13টা যদি মোডাল, 13টা মোডাল কি কি? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, ইউজ টু, ওয়াট টু, আবার কি বলে দিয়েছিলাম? নিড, দেয়ার, মাস্ট। হলো কটা? হলো 13টা। এই 13টা যখন থাকবে তখন ঠিক তারপরের শব্দটাকে আমাকে বাক্যের তারপরের শব্দটা লিখে আমাকে কি করতে হবে? প্রশ্নটা শুরু করতে হবে। হ্যালো, আচ্ছা, এতটুকু বললাম। এগুলো আমরা মানে ডিসকাশন করছি প্রশ্ন উত্তর সঙ্গে ডিল করার আগে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তুমি উত্তর লিখতে গিয়েছো, তাহলে হু এর বদল হু যদি থাকে কোনো প্রশ্নে, মনে রাখবা হু যদি থাকে কোনো প্রশ্নে 95% ক্ষেত্রে শুধু হু এর জায়গাতে উত্তরটা লিখে দিলে উত্তরটা লিখবো, প্রশ্নটা বাকি যেমন থাকবে তেমন লিখে দেবো। হ্যালো, 2 নম্বরে আমরা জানি হোয়াট। এই উত্তরটা দুরকম হতে পারে। এই উত্তরটা কখনো সাবজেক্টের জায়গাতে শুধু উত্তরটা লিখে দিয়ে বাকি অংশটা যেমন থাকে প্রশ্নে তেমন লিখে দেওয়া যায়। আবার এই হোয়াট এর বদলে আমাকে সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট সাজাও, তারপরে এই আগে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা লেখো, তারপরে মেইন ভার্বটা লেখো, তারপরে উত্তরটা যা হবে সেটা লিখতে হয়। উত্তর করার সময় এগুলো দেখবো।
এরপরে তোমরা জানো যে when থাকলে সময় বোঝাবে, তাহলে সময় উত্তর লিখতে হবে what। তারপরে why থাকলে কারণ লিখতে হবে, উত্তরগুলো আমরা একটা করে দেখবো আর লেখাটা শিখবো। এবার তোমরা প্রত্যেকেই পড়েছো ভোলা গ্র্যান্ডপা, তাই তো? তো ভোলা গ্র্যান্ডপা থেকে আমি এবার কয়েকটা প্রশ্ন লিখবো এবং উত্তরগুলো তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা একটু দেখাবো। টেক্সট থেকে পড়েছো, গল্পটা পড়েছো, জানো, সেখান থেকে উত্তর লিখবো কিভাবে। টেক্সট বইটা বের করো। আপাতত তিনটে প্রশ্নকে ডিল করি। একটা নিয়েছি হু দিয়ে, একটা দিয়েছি কি নিয়ে, হুম নিয়ে, আর একটা কি দিয়ে নিয়েছি, ওয়্যার দিয়ে নিয়েছি, তাই তো? এই তিনটে প্রশ্নকে ডিল করব কিভাবে। দেখো আমি প্রশ্ন প্রথমে তোমাকে কি বলে দিয়েছিলাম, মেনটেন করতে হবে। কি বলেছিলাম হচ্ছে ডিড থাকলে কি বলেছি, ভার্বের ভিটু করতে হবে। তাহলে যখন উত্তর লিখবো তখন আমার এই অংশটুকু কি আগে লিখতে হবে। কথা এখানে ওয়্যার দিয়ে আছে, ডিড এর পরের থেকে লিখতে হবে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল যা থাকবে তারপর থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে তারপরে কি আছে, ভোলা, তাহলে এখানে কি লিখবো, ভোলা। হ্যালো, তারপরে দেখো লেখা আছে গ্র্যান্ড পা, লিখলাম ভোলা গ্র্যান্ড পা। হ্যালো, ডিডের পরে একটা শব্দ বা দুটো শব্দ নিব, ডিডের পরের একটা শব্দ নিলে ভোলা থাকছিল। আর গ্র্যান্ড পাটা কি আমার বুঝতে পারছি, ভোলা গ্র্যান্ড পাটাই মানে বোঝাচ্ছে ভোলা দাদু, এই অংশটা আমাকে নিতে হবে, অর্থাৎ একটা নাউন পর্যন্ত নিতে হবে। তাহলে ওইটা নিলাম। এরপরে ভার্বটা কি আছে, লিভ ভার্ব আছে, তাহলে এর কি নিতে হবে বলেছি, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্স বা তৃতীয় সেন্টেন্সটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় সেন্টেন্স ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে নিতে হবে, সব ভার্বে থাকবে। আর একটা শব্দ এখানে যদি ভোলা দাদু ওর নাম, তাহলে যার নাম ভোলা দাদু তাকে আমরা ভোলা দাদু বলেই তো লিখবো। তারপরের শব্দটা কি আছে, তার এক্সাক্ট পরের শব্দটা হবে ভার্ব, তাহলে ওর কি নিতে হবে, V2 নিতে হবে। তাহলে V2 নিলে লিভের V2 কি গো, ইডি যোগ করে দিলে হয়ে যায় লিভ, তাই তো? তাহলে লিভ করে ফেলেছি। এইবার ওয়্যার দিয়ে প্রশ্ন আছে, তার মানে মনে রাখবা যে তোমার একটা প্রেপোজিশন মাস্ট প্রয়োজন, তাই তো? এবার ভোলা দাদু কোথায় বাস করে, টেক্সটে এবার পড়েছো, তুমি প্রশ্নটা ডিল করবা। ওয়্যার মানে কোথায়, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু, লিভ মানে বাস করে, ভোলা দাদু কোথায় বাস করে। ডিডের জন্য এটা কি হবে, ভার্বের ভিটু হবে। প্রশ্নে টেক্সট পড়েছো, টেক্সট পড়ে উত্তর কি জানো, এবার তুমি খুঁজছো, তুমি যে মেথডে এতদিন থেকে করে এসেছো, লিভ ভোলা গ্র্যান্ডপা, এই কথাটা খুঁজবা। খুঁজতে গিয়েও দেখবা বইয়েও লেখা আছে, টেক্সটে দেখবা জল জল করে লেখা আছে যে ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village, তাই তো? মানে একদম টেক্সটে হুবহু লেখা আছে কথাটা। এক্ষেত্রে আমি যদি লাইনটা তুলে দিতাম আমার উত্তরটা হয়ে যেত, কিন্তু আমার এখানে কি ভোলা গ্র্যান্ডপার সঙ্গে কি ওর হিজ ওয়াইফ দেওয়া আছে, নাই তো? তাহলে আমি কেন লিখবো, অপ্রাসঙ্গিক কথা আমি কেন লিখবো, যেটা নাই সেটা লিখবো না। তাহলে অপ্রাসঙ্গিক কথা আমি লিখবো না আমার প্রশ্নের উত্তরের মধ্যে, 1 নম্বর। হলো 2 নম্বরে কি, এইবারে প্রশ্নের উত্তর বইয়ে আমি পড়ে ফেলেছি, বইয়ের টেক্সটটা তো খুঁজবো, আমি উত্তরটা টেক্সট থেকে পাবো, তো টেক্সটে দেখছি লিফট কথাটা লেখা আছে। এবার কেউ যদি প্রশ্ন এমন ভাবে সেট আপ করা হবে, প্রশ্ন এবং বইয়ের যে টেন্সটাকে মেনটেন করা আছে, দেখবে ম্যাক্সিমাম তো ওই টেন্স মেনটেন করে প্রশ্নটা দেবে। তাহলে আমার প্রশ্ন মেনটেন করার জন্য আমার এই ভার্বের ভিটু কি হবে, অতটা না জানলে আমি কি করবো, টেক্সট জানি, টেক্সট পড়ে কি পারবো, উত্তরটা পাবো। তাহলে আমি এখানে কি লিখলাম, লিভ কথাটা লিখলাম। হলো, এইবার বলো প্রশ্নে তুমি পড়ে ফেলেছো, আমি একটা বলেছি প্রেপোজিশন লাগবে, তো এখানে আমার ইচ্ছা মতো প্রেপোজিশন দিতে পারো কি, কারণ এখানে টেক্সটে যেভাবে দেওয়া আছে তোমাকে সেইভাবে জায়গাটা খুঁজতে হবে। তাহলে জায়গাটা খুঁজে টেক্সটে পেলাম কি, যে at the western end of our village, তাহলে আমি ওই কথাটা লিখবো, at the western end of our village।
of our village. হলো? আচ্ছা, বোঝা গেল নিশ্চয়? এবার দ্বিতীয় প্রশ্নটা আমি বলেছি হু থাকলে কি বলেছি, হু মানে কি, কে। বাকি প্রশ্নটা ডিল করো আগে। লিভ, বাস করা, লিভ মানে বাস করা, তাহলে লিভ কথাটা ছিল মানে বাস করত। ইন দা লার্জ মানে, ইন দা লার্জ মানে কি, বড়। বোকাল ট্রি মানে বকুল গাছ, তাই তো? তাহলে বলো লার্জ বকুল গাছে কে বাস করত, কে বাস করত? টেক্সট পড়ে দেখবা কি আছে, এ ট্রুপ অফ মাঙ্কি, তাই তো? তাহলে আমি এখানে হুয়ের জায়গাতে লিখবো আ ট্রুপ অফ মাঙ্কিজ। হলো? বাকি প্রশ্নটা, বাকি বাক্যটা যেমন ছিল তেমন রেখে দেবো। ইজি তো? তোমরা কি করবা, তোমরা এই টেক্সটটা খুঁজবা, যেখানে লাইন পেয়েছো ওই মাল গুটা তুলবা। মানে এখানে লেখা আছে ইন দা বোকাল ট্রি লিভ দ্য স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, এই কথাটা তোমরা গোটাটা তুলবা, দিয়ে তোমরা কি করবা, গন্ডগোল করবা। তার জন্য আমি ওইটুকু তুলিনি, আমি কি করেছি, আসলটুকু তুলবো, অপ্রাসঙ্গিক কথাগুলোকে বর্জন করবো। তবেই তুমি পরীক্ষাতে উত্তর লিখে 100% নাম্বার পাবা। টেক্সটে তুমি 1000 প্রশ্ন উত্তর মাধ্যমিকে লিখে আসবা, সব ঠিক লিখে গেছে, টেক্সটে এরকম উত্তর লিখবা যে বই লেখা আছে, যে বই লেখা আছে দেখো যে ইন দা বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, তোমরা এই লাইনটা উত্তর তুলবা, যারা উত্তর লেখা জানো না তারা। তাহলে এই লাইনটা উত্তর তুলে তুমি কিন্তু যদি 2 মার্ক থাকে তুমি কিন্তু 2 মার্ক পাবা না, কারণ তোমার এটা টেক্সটের তোমার প্রশ্নটা একরকম দেওয়া আছে, এখানে একরকম দেওয়া আছে, ফলে তোমাকে তোমার মতো করে উত্তরটা লেখার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। তুমি কি করতে পেরেছো, তুমি পরীক্ষা হলে সবাই তো উত্তর বই থেকে লাইন তুলছে, তুমি আলাদা কি লিখছো, দ্যাট ম্যাটার্স। হলো? এবার পরের প্রশ্নটা কি দিয়ে নিয়েছি, হুম দিয়ে নিয়েছি। তাহলে বলো হুম মানে কি, কাকে। তাহলে এবার কাকে, এবার প্রশ্নে কি আছে, ডিড আছে। তাহলে কাকে বা কি, এই প্রশ্নটার উত্তর কোথায় পাই, উত্তর পেলে কি হয়, উত্তরটা ভালো করে ভাবো। যে আমরা ভয়েস সেন্ড করতে গিয়ে বলেছিলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা কি হয়, অবজেক্ট। তাহলে এই প্রশ্নের উত্তরটা কোথায় হবে, হুমের উত্তরটা কোথায় বসবে, অবজেক্টে বসবে। অবজেক্ট কোথায় থাকবে, ভার্ব যেটা আছে ভার্বের ঠিক পরে বসবে, অন্য কোনো জায়গায় হবে না, ভার্বের ঠিক পরে। তাহলে এই ক্ষেত্রে ডিড থেকে বাকি অংশটুকু লিখতে বলেছিলাম, তাহলে এটা কি, ভোলা গ্র্যান্ডপা। তাহলে দেখো ভোলা গ্র্যান্ডপা। হলো? দেখো টাইটলি কথাটা তো তোমার এখানে ভার্ব তো না, টাইটলি কথাটা কি ভার্ব, এলো যুক্ত থাকলে কি ভার্ব হয়, হয় না। তাহলে ওইটুকু ভার্ব না, তাহলে আমার ঝামেলা করে লাভ নাই, তাহলে আমি ওইটুকু লিখে ফেলবো। হলো? এইবার কি আছে, শেষ শব্দ চলে এসেছে, তাহলে ওই শব্দটা অবশ্যই ভার্ব হতে হবে। তাহলে এটা যদি ভার্ব হয় তো হোল্ড এ ডি থাকলে কি ফর্ম লিখতে হবে বলেছি, ডি থাকলে সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম কি হবে, হেল। তাহলে এখানে কি লিখবো, হেল। কি ধরেছিল এবার বলো, কাকে ধরেছিল, ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড। এবার তুমি যদি টেক্সট পড়ো, টেক্সট পড়লে বুঝতে পারবা যে হি হ্যাড টাইটলি হেল্ড onto the 2 fingers of the boy, তাহলে held। এবার তুমি যদি বলো যে he had held, তোমার প্রশ্নে কি had দিয়েছিল, প্রশ্নে কি দিয়ে আছে, did দিয়ে আছে, তুমি had দিয়ে উত্তর লিখতে পাবা। উত্তর লিখলে ভুল হবে কি, উত্তর লিখলে ভুল হবে না, কিন্তু তোমার প্রশ্ন তুমি মেনটেন করেছো, তাহলে টু দা পয়েন্ট উত্তর হয়েছে, হয়নি। তাই তোমাকে এরকম করে উত্তর লিখতে হবে। তুমি এবার টেক্সট তুলে দিবা, বলো স্যার আমি তো ঠিক লিখেছি, আমাকে নাম্বার পুরো দেননি কেন, এটা দাবি করে লাভ নাই, কারণ তোমাকে তুমি প্রশ্ন যেভাবে বলেছে তুমি প্রশ্ন ঠিকভাবে মেনটেন করতে পারোনি। হলো? আচ্ছা, তাহলে হেল্প, তাহলে অন টু দা 2 fingers, on to the 2 fingers of his grandson, তাই তো? এতটুকু ছিল তোমার উত্তর। তাহলে এই যে 3টে বললাম, where, who, whom, 3টে বলেছি, আমি 9টা বলেছিলাম, তাহলে 9টা আমাকে উদাহরণ দিয়ে দেখাতে হবে তোমাদেরকে, তাহলে আমি 3টে দেখালাম। ইজ দেয়ার এনি ডাউট? যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে করতে দিব, উত্তরগুলো তোমাকে টেক্সট দেখে করতে হবে, কিন্তু আমি এরকম করে তোমার উত্তরটা নিব। হ্যালো?